আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আশিরাতিহি ওয়ান নাস আজমাইন। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الآخر اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত মুসলিম জনতা এবং সুন্নি জনতা, যারা দেশ বিদেশ থেকে দেখছেন এবং শুনছেন, আমি সুন্নি মুসলমানদেরকে ঈমান মজবুত হওয়ার জন্য বাতিলারা যাতে করে সুন্নিদের ঈমান নষ্ট করতে পারে না, এই মর্মে অল্প আলোচনা করতে চাই এবং একটা মেরাজের গজল বলে শেষ করে দিতে চাই, যেহেতু সময় নাই। কোরআন শরীফে মেরাজের দলিল আছে, হাদিস শরীফের মধ্যেও মেরাজের দলিল আছে। আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন, এটাই সিদ্ধ। মেরাজটা করেছেন তিনি সশরীরে। কাজী আমাদের দেশের মধ্যে কেহ কেহ দেখা যায় এমন বই পুস্তক মেরাজ সম্পর্কে লিখেছে যে বই পুস্তক পড়লে সুন্নি মুসলমানের ঈমান নষ্ট হবে। মেরাজের প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস আছে, এই বিশ্বাসটাও নষ্ট হবে। কাজে আপনারা যাদের বই পুস্তক বা কিতাব পড়লে মেরাজ সম্পর্কে এবং মসলা মাসাইল সম্পর্কে সঠিক জ্ঞান পাবেন এবং মেরাজ সম্পর্কে আপনাদের একই বিশ্বাস শক্ত মজবুত হবে, এই রকম বই পুস্তক আপনারা পড়বেন। আর যাদের বই পুস্তক পড়লে মেরাজ সম্পর্কে সন্দেহ আসবে অথবা মেরাজের প্রতি আপনার একই বিশ্বাস কমে যাবে, এই রকম বই আপনারা পড়বেন না। যেমন প্রিন্সিপাল জলি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখিত বই আপনারা পড়বেন, মুফতি মৌলানা আলাউদ্দিন জেহাদি সাহেবের বই পুস্তক আপনারা পড়বেন, আরও সুন্নি আলিম উলামা যারা আছে তাদের বই পুস্তক পড়বেন। এমন বই পুস্তক পড়বেন না যে বই পুস্তক পড়লে মেরাজের প্রতি আপনার সন্দেহ দাঁড়াইবে। হাজি মেরাজে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তিনি বুরাক সোয়ার হয়ে মেরাজে গেছেন। দ্বিতীয়ত পরবর্তীতে তিনি রফে বসে তিনি মেরাজের মধ্যে গিয়েছে। আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সময়ে বুরাকও লাগে নাই, রফ লাগে নাই। কোনো কোনো রেওয়ায়তে যদিও আছে যে উনি আবার বুরাকে আসছেন, এই রেওয়ায়ত ছাড়াও আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক ছাড়া এবং রফ ছাড়াই উনি মেরাজে যাইতে পারতেন। কিন্তু বুরাকে কোন গেলেন, রেফরফ হয়ে কেন গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বুরাকের যাওয়ার মানে হইল এই আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে উনি যে সশরীরে মেরাজে গেছেন, এটার একটা প্রমাণের জন্য উনি বুরাক দ্বারা নিয়েছেন, পরবর্তীতে রফ দ্বারা আছে। খাজি উনি এই বুরাকের উপকারের জন্য, লাভের জন্যই আল্লাহ এটা করাইছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে কবরে যাইতে কবরের সুরুং লাগে না, নূরের নবী কবরে যাইতে কোনো প্রকারের সুরুং লাগে না, এমনিভাবে উনি কবরে যাইতে পারেন। কাজী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা সশরীরে হয়েছে। আমি কথা বাড়াইতে চাই না, মেরাজের একটা গজল বলে আমি শেষ করে দিতে চাই। মেরাজে যায় নূরের নবী, মাটির নবী নয়। মেরাজে যায় নূরের নবী, মাটির নবী নয়। নূরের সাথে দেখা করতে নূরের দরকার হয়, নূরের সাথে দেখা করতে নূরের দরকার হয়। নূরের সাথে দেখা করতে মাটির দরকার নয়। নূরের সাথে দেখা করতে নূরের দরকার হয়। মাটি মেরাজও যাইতে পারতো না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি মাটি থাকতো, উনি যদি মাটির সৃষ্টি হইতো, তাহলে উনি মেরাজে যাইতে পারতো না, আল্লাহ মেরাজে তাকে নিত না, ডাকতো না।
নবী যদি মাটি হইত মেরাজে না যাইতে পারত, নবী যদি মাটি হইত মেরাজে না যাইতে পারত, নূরের তো জ্বললি তাহার কেমনে সহ্য হয়, নূরের তো জ্বললি তাহার কেমনে সহ্য হয়। মেরাজে যায় নূরের নবী মাটির নবী নয়, নূরের সাথে দেখা করতে নূরের দরকার হয়। আকল বুদ্ধি যাদের আছে মোর নবীকে নূর মেনেছে, আকল বুদ্ধি যাদের আছে মোর নবীকে নূর মেনেছে, নূরের দলিল তারা পাইছে ব্যাকল যারা নয়, নূরের দলিল তারা পাইছে ব্যাকল যারা নয়। মেরাজে যায় নূরের নবী মাটির নবী নয়, নূরের সাথে দেখা করতে নূরের দরকার হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করছে মেরাজেতে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা ইচ্ছা করছে মেরাজেতে ডাক দিয়েছে, খোদা ডাকে সারা দিতে লামুকানে যায়, খোদা ডাকে সারা দিতে লামাকানে যায়। মেরাজে যায় নূরের নবী মাটির নবী নয়, নূরের সাথে দেখা করতে নূরের দরকার হয়। খোদার সাথে দেখা করলো খোদার কাছে বসে গেল, খোদার সাথে দেখা করলো খোদার কাছে বসে গেল। কাবা কাউসাইনা ও আদনা দলিল পাওয়া যায়, কাবা কাউসাইনা ও আদনা দলিল পাওয়া যায়। মেরাজে যায় নূরের নবী মাটির নবী নয়, মেরাজে যায় নূরের নবী মাটির নবী নয়, নূরের সাথে দেখা করতে নূরের দরকার হয়। আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি সাক্ষাৎ করেছে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু হু বিআইনি, আমি আমার রবকে আল্লাহকে আমি চক্ষু দ্বারা দেখেছি। আল্লাহু নূরুন, আল্লাহ হইল একটা নূর। কাজে আমি আজকার কথা বাড়াইতে চাই না, যেহেতু সময় নাই। এই বলে আমি শেষ করে দিলাম। তাম্মাত বিল খায়ের।